মোহন, মোহন, মোহন কি হয়েছে তোমার? মোহন চোখ খোলো, মোহন, মোহন কথা বল না, কথা বল না, মোহন চোখ খোল না। মোহন কি হবে রে? আমার তো ভীষণ ভয় করছে। আসলে একদম বাচ্চা তো, কাল থেকে ওর ওপর যে যা ঝড় চলেছে একেবারে বেচারি নিতে পারেনি। আমার মনে হয় মা ডাক্তার দিকে আনি। তো যখন মনে হচ্ছে তখন দাঁড়িয়ে আছে। যাই আমি। বড়দা, বড়দা মোহনের কি হয়েছে? আরে দেখো না, হঠাৎ সেন্সলেস হয়ে গেছে। আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। মোহন, চোখ খোল না। মোহন কি হয়েছে? মোহন চোখ খোল। মোহন, মোহন কি হয়েছে? কি মোহন? কিরে কথা বল না। কিরে কিরে মেঘা, মেঘা তুমি ওকে আমার কাছে দাও। আমার কাছে এলেও একদম ঠিক হয়ে যাবে। তবে এই তো এতক্ষণে সত্যি কথাটা বেরিয়েছে মুখ থেকে। ছি 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 ছি, বাচ্চাটা একটু সুস্থ হোক, এর একটা বিহিত না করে আমি ছাড়ছি না। মোহন দেখ, দেখ তোর মাম্মা এসে গেছে। আয় আমার কাছে। হ্যাঁ হ্যাঁ মেঘা, দুষ্টু ঠিক কথাই বলেছে। তুমি বরং ওকে দুষ্টুর কোলেই দিয়ে দাও। মাম্মা মাম্মা করতে করতে বেচারা অজ্ঞানী হয়ে গেছে। মোহন, মেঘা ওকে আমার কোলে দাও। মোহন, এই মোহন, কিচ্ছু হয়নি তো। আসল মায়ের কোল ছেড়ে যদি নকল মায়ের কোলে গিয়ে ও সুস্থ হয়ে ওঠে তাহলে তাই হোক। তুমি ওকে ভালো করে দাও ঠাকুর, ওকে ভালো করে দাও। আমার বুক থেকে ওকে কেড়ে নিও না প্লিজ, আমার বুক থেকে ওকে কেড়ে নিও না। তোমার এই যন্ত্রণার জন্য তুমি নিজেই দায়ী মেঘা। আমাকে ফাঁদে ফেলার জন্য নাটকের স্ক্রিপ্টটা তুমিই বদলে দিয়েছিলে। মোহন, কিচ্ছু হয়নি, এই তো সব ঠিক হয়ে যাবে। এই মোহন। আচ্ছা, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল কি করে? পড়ে গেছিল নাকি? না না রাজা, ও তো আমার কোলে ছিল, কিন্তু খালি দুষ্টুর কাছে যাওয়ার জন্য বায়না করছিল। বায়না কি আর এখন থেকে করছে নাকি? সেই যখন থেকে আন্টির বাড়িতে ওকে রেখে দিয়ে আসা হয়েছে তখন থেকে মাম্মার কাছে যাব, মাম্মার কাছে যাব বলে কান্নাকাটি করছে। কাঁদতে কাঁদতে বেচারা অজ্ঞানী হয়ে গেল। শোনো, কিসের জন্য অজ্ঞান হয়ে গেছে সেটা পরে আলোচনা করা যাবে, তার জন্য অনেক সময় আছে। রাজা, এখন ওকে ডাক্তার দেখাতে হবে। তুমি যাও না, একটু ডাক্তার ডেকে আনো, যাও তাড়াতাড়ি যাও। মোহন, দুষ্টু অত উতলা হো না। তোমার বড়দা তো গেল ডাক্তার ডাকতে, কিন্তু এই মুহূর্তে ডাক্তার ওকে কি চেম্বারে পাবে? আরে বাবা, যদি না পায় শুধু অন্য কোনো ডাক্তারকে ঠিক ধরে নিয়ে আসবে। এই নিয়ে তোদের ভাবনা চিন্তা করার কিছু নেই, শুধু একটা না একটা কিছু ব্যবস্থা করবে। অভিকেও তো পাওয়া যাবে না এখন। অভির আজকে দুটো সিরিয়াস অপারেশন রয়েছে আমি জানি। না না বেয়ানা, আপনি কিছু ভাববেন না, ও শুধু তো গেছে। কি কাউকে ধরে আনবে? হ্যাঁ, চিন্তা নেই, গেছে যখন একটা ব্যবস্থা হবে। মাম্মা, ওই তো মনের জ্ঞান ফিরে এসেছে। ওই তো কথা বলছে, মামা মামা বলছে। দেখুন দেখুন না, মামা মামা বলছে। ও পাগল ছেলে। 2 মিনিটের জন্য ওই ঘরে গেছি, তাতে মাম্মাকে না দেখে অজ্ঞান হয়ে গেল। আমার মনে হয় বাচ্চাটাকে এখানে না রেখে, মানে সকলের মাঝখানে না রেখে ওকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ দুষ্টু, বিয়ান ঠিকই বলেছেন। যাও, তুমি ওকে ঘরে নিয়ে যাও। কিন্তু দুষ্টু দুষ্টু মন এরকম নিস্তেজ হয়ে আছে কেন? ও কথা বলছে না কেন? কুল মেঘা কুল, বিপদের সময় মাথা ঠান্ডা রাখো। অতিরিক্ত স্ট্রেসে তোমার ছেলে অজ্ঞান হয়ে গেছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। বেশি উতলা হলে নিজের সর্বনাশ তো ডেকে আনবেই, সেই সঙ্গে আমারও। মেঘা মেঘা একটু ধৈর্য ধরো, বাচ্চাটার তো এক্ষুনি জ্ঞান এসেছে, এক্ষুনি কি করে কথা বলবে? আর তাছাড়া সিধু তো গেছে ডাক্তার ডাকতে। শোনো, তোমরা একটু দেখো নিঃশ্বাসটা ঠিক মতন পড়ছে কিনা। মোহন, নিঃশ্বাস তো স্বাভাবিকই আছে। তাহলে আর কোনো চিন্তা নেই, ওকে নিয়ে ঘরে চলে যাও। ঘরের দরজা জানলা খুলে দাও যাতে হাওয়া বাতাস খেলে। যাও। না রাজা না,
তুমি একটু দুধ গরম করো না, তাহলে একটু বাচ্চাটা খেতে পারে, দুষ্টু খাইয়ে দেবে ওকে। হ্যাঁ মা, আমি এক্ষুনি ওর জন্য দুধটা গরম করে আনছি। দুষ্টু যাই বলুক, সত্যিটা আজ আমাকে ঠাকুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। পরিবার তুমি কোন সত্যিনের কথা বলছো? সব বুঝো নাকা সাজিস না নিখিল, এত কাণ্ডের পরও বলবি ছেলেটা দুষ্টু নয়। পুলিশ তো আসছে, প্রমাণ এক্ষুনি পাবো। দেখি দুষ্টু ওই ছেলেটাকে পুলিশের হাতে তুলে দিতে পারে কি না। কিন্তু বাচ্চাটা তো এখন অসুস্থ। তাকে সুস্থ করার জন্য তো ডাক্তার আসছে। বাচ্চাটা সুস্থ হয়ে গেলে তো আর কোনো অজুহাত দেখবে না, তখন তো পুলিশের হাতে তুলে দিতে পারবে নাকি? এখনো বলছি বৌমা, আমার কথা শোনো। ছোট বৌমা যদি ছেলেটাকে পুলিশের হাতে তুলে দিতে না চায়, তাহলে কুলোটা বউকে তুমি ঘরে ঠাঁই দিও না। আচ্ছা খুড়িমা, তুমি দুষ্টুর এগেন্স্টে কোনো রকম প্রমাণ আনতে পেরেছো? তাহলে কেন বারবার ওকে দোষারোপ করছো বলো তো তুমি? দেখ নিখিল, কষ্ট কথায় কোনো কষ্ট নেই, শুনতে তোদের খারাপ লাগবে, তবুও বলছি ওই বড় লোকের আদরে বেটি বিয়ের আগে কোথায় কি পাপ করেছে তা তো তোরা জানিস না। কিন্তু বাচ্চাটাকে নিয়ে দুষ্ট যে আদিক্ষেতা করছে, তাতে প্রমাণ ছাড়াও সবাই বুঝতে পারছে যে ছেলেটা ওরই। তাই তোদের মঙ্গলের জন্য বলছি, ওই পাপ বিদেয় করে দে, সোজা পুলিশের হাতে তুলে দিয়ে গঙ্গা স্নান করে আয়। মীরা তো কিছুতেই ওর ছেলেকে পুলিশের হাতে তুলে দিতে দেবে না। মাঝখান থেকে আমার উপর চাপ তৈরি করবে, ব্ল্যাকমেল করবে আমায়। তার আগেই আমাকে কিছু একটা করতে হবে। ওর নার্ভের ওপর দিয়ে সারাদিন খুব স্ট্রেস গেছে, তাই না? সারাদিন খুব দৌড়ুদৌড়ি করেছে। মন নিজে থেকে কিছুই করেনি ডাক্তারবাবু। ওই শয়তান বুড়িটার কাছ থেকে মোহনকে লোকাতে আমরাই ওকে দৌড়াদৌড়ি করিয়েছি। সব দোষ আমাদের, সব দোষ। এখন আর কিন্তু একদম দৌড়ুদৌড়ি করবে না, তাহলে কিন্তু আবার চিৎপাত। দুষ্টু ছেলে, সবাইকে ভয় দেখিয়ে খুব হাসি হচ্ছে, তাই না? ভয় পাবার কিচ্ছু নেই। আপাতত একটু গরম দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিন। রেস্ট নিলেই কালকে একদম চাঙ্গা হয়ে উঠবে। আমি ঘুমাবো না, মাম্মাকে সবাই বকবে। সে কি, তুমি ঘুমলে মাম্মাকে সবাই বকবে কেন? না আসলে না না, আমি বুঝতে পেরেছি। আসলে বাচ্চাকে সামনে সামনে না রাখলে আমরা মায়েদেরই তো বকাবকি করি। তুমি ঘুমো, তোমার মামাকে কেউ বকবে না, ঠিক আছে? আমি তাহলে আসি। থ্যাংক ইউ ডক্টর। দিন দিন আমাকে দিন। না না, ইটস অলরাইট। আমার সোনা আছে, তুমি গুড বয় তো। লক্ষ্মী বাবা, গুড বয়। জানি মনকে শক্ত করো দুষ্টু। মানে আর কিছুক্ষণের মধ্যে পুলিশ আসছে, মনকে নিয়ে যাবে। এটা হতে পারে না রাজা, এটা কোনোদিন হতে পারে না। না না, ও কোথাও যাবে, ও কোথাও যাবে। এটাই হবে দুষ্টু, সংসারের শান্তি বজায় রাখতে এটাই হতে হবে। হ্যালো, ওয়েলকাম ডায়াগনোসিস সেন্টারের কাছে চলে এসেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি সামনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, এবার যা বলছে সেটা মন দিয়ে শুনুন। ওয়েলকাম ডায়াগনোসিস সেন্টার ছাড়িয়ে স্ট্রেট একটা রাস্তা গেছে, আর
ওখান দিয়ে আস্তে আস্তে দেখবেন বাঁদিকে একটা শিব মন্দির পড়ছে। শিব মন্দির ছাড়িয়ে কিছুটা এগিয়ে আসলেই একটা পুরনো একতলা বাড়ি পেয়ে যাবেন। ওই বাড়িতেই তাড়াতাড়ি চলে আসুন। ঠিক আছে, আমি আসছি। প্লিজ বিজিত, একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। ওকে, বাই। চারটে বছর কেটে গেছে, এর মধ্যে একদিনও দুষ্টুর সাথে দেখা হয়নি। 4 বছর পরে আজ দুষ্টুকে দেখে ইমোশনাল হয়ে যাব না তো? ঠিকঠাক অভিনয়টা করতে পারবো তো? পারবো, আমাকে পারতেই হবে। এই 4টে বছর আমার জীবনের ছকটাকে পাল্টে দিয়েছে, আমিও বদলে গিয়েছি। আজ আর আমি দুষ্টুকে বা দুষ্টুর মাকে দেখে নার্ভাস হব না। আমাকে দেখে দুষ্টুর মা নার্ভাস হয়ে যাবে। ইয়েস, আমাকে দেখে। মুশকিলে পড়া গেল বাবু। এতক্ষণ ছোট নাটবো নাটক করছিল, এখন আবার ছোট নাটবুর মাও নাটক শুরু করে দিল। ছোট ঠাকুমা এরকম করে কেন বলছো বলতো? উনি নাটক করেননি। না খুড়িমা, আমি কি বলছিলাম যে এত বছর ধরে বেআই মশাইরা এ পাড়ায় রয়েছেন, সকলে চেনে জানে, সেখানে পুলিশ এলে কিরকম মান সম্মানের প্রশ্ন ওঠে না? ঠিক কথাই খুড়িমা, উনি ঠিক কথাই বলেছেন। তাছাড়া বেআইনরা এই পাড়াতেই থাকে, ওনাদের একটা সুখ্যাতি আছে। আর ওনাদের মেয়ে দুষ্টু আমাদের বাড়ির বউ। এখন যদি পুলিশ এসে দুষ্টুকে জেরা করে, আমাদের তো সম্মান নষ্ট হবে, সঙ্গে সঙ্গে ওনাদেরও কিন্তু সম্মান থাকবে না, সম্মান হানি হবে। তোদের কথা আমার মাথায় ঢুকছে না বাবু। বদনামের ভয়ে বাচ্চাটাকে কি বাড়িতেই পুষে রাখবি নাকি? না খুড়িমা, আমি নিজে দায়িত্ব নিচ্ছি। আমি দায়িত্ব নিচ্ছি যে দুটো দিন আমাকে সময় দিন। 2 দিন পর বাচ্চাটাকে আর এই বাড়িতে দেখতে পাবেন না। আমি কথা দিচ্ছি আপনাকে। খুড়িমা, একবার বেআইনের কথাটা ভেবে দেখো, একটু চিন্তা করো। 2 দিন পর থেকে আর বাচ্চাটাকে তুমি দেখতে পাবে না। এই বাড়ি থেকে আমরা সরিয়ে দেবো। সেই 2 দিন বাচ্চাটাকে এই বাড়িতে থাকার অনুমতি দাও খুড়িমা। বেশ, দিলাম। তবে ওই 2 দিনে কিন্তু ওই পাপ বাড়ি থেকে বিদায় করে ছোট নাতবুকে অনেক আচার পালন করে শুদ্ধ হতে হবে। তবে গিয়ে ও আবার এই বাড়ির বউ হিসেবে প্রতিষ্ঠা পাবে। 2 দিনের বেশি আমি কিন্তু সময় দেব না। যা, ফোন করে পুলিশদেরকে আসতে বারণ করে দে। যাক, পুলিশ তাহলে আসছে না, কিন্তু বিজিতকে তো আসতে বলে দিলাম। পুলিশ যাতে মোহনকে নিয়ে না যেতে পারে, সেই জন্যই তো বিজিতের নাটকটা শুরু করতে চেয়েছিলাম। কিন্তু এখন যখন পুলিশই আসছে না, তখন আর বিজিতের এসে কি হবে? না, বিজিতের আশাটা আটকাতে হবে। তুই 1 নম্বরের বুদ্ধুরাম, জানিস তো? আচ্ছা, তোর নামটা বিজিত কে রেখেছিল বলতো? বিজিত মানে তো সব সময় যে জিতে যায়, তাই তো? কিন্তু তোর অ্যাটিটিউডটা দেখে মনে হচ্ছে তুই যুদ্ধের নামে একেবারে ঘাবড়ে গেছিস, পালাবার রাস্তা খুঁজে পাচ্ছিস না। ঠিক বলেছিস দুষ্টু, আমি তো সত্যিই বুদ্ধুরাম না হলে আজ আমার জীবনটা পুরো অন্যরকম হতো। আশ্চর্য, কিছুক্ষণ আগেও তো ফোনটা ধরলো,
এখন ফোনটা ধরছে না কেন? না না না, যেভাবেই হোক বিজিতকে আটকাতেই হবে। পুলিশ যখন আসছে না, তখন পিছিয়ে পিছিয়ে ঝামেলার মধ্যে বিজিতকে ডেকে কোনো লাভ নেই। যেভাবেই হোক ওকে আটকাতেই হবে আমাকে, যেভাবেই হোক। বিজিত, 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 এই বিজিত, এই বিজিত, এই বিজিত, এই বিজিত, 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 বিজিত। কখন থেকে আমি তোর জন্য লাইব্রেরিতে ওয়েট করছি। তুই কি রে, কি রে এখানে দাঁড়িয়ে আছিস? এখানে দাঁড়িয়ে আছিস? চোর নে বল, নে বল, বল তোর কি জরুরি কথা। রাত্রি বলতো, রাত্রি বলতো, যেটার জন্য কাল থেকে তুই সাসপেন্স রেখে দিয়েছিস। কি কথা রে, কি কথা রে, কি কথা রে? ওই ওই কি রে, চুপ করে রয়েছিস কেন? বলবি তো, বলবি তো, বলবি। তুই না যা তা জানিস তো, বলতে হবে না তোকে, জানতে হবে না তোকে, জানতে ক্লাসে তো দিব্যি বক, দিব্যি বক। আমাকে দেখলেই তো সব কথা কেন যে হারিয়ে যায়, হারিয়ে যায়, হারিয়ে যায়। আমি জানতাম না দুষ্টু, কেন তোর সামনে এলে আমার সব কথা হারিয়ে যায়, আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। আমি জানতাম না। আমার মনে হতো চিৎকার করে বলি, আমি যে তোকে খুব ভালোবাসি দুষ্টু, আমি যে তোকে খুব ভালোবাসি। ফোনটা ধরছে না কেন? সাইলেন্ট করে দিল নাকি ফোনটা? লোকটার কি কোনো আক্কেল জ্ঞান নেই? এখন মোহনকে নিয়ে ঝামেলাটা একটু দিয়েছে। আজ পিজি তেলে আবার করিমা প্রচন্ড রেগে যাবে। যেভাবেই হোক আজ বিজিতকে বারণ করতেই হবে, নাহলে নাটকটা আবার কেটে যাবে। রে বিজিত এসে পড়লো নাকি? হে ভগবান, হে ভগবান, তুমি রক্ষা করো। আমি যাই গিয়ে দেখি ড্রয়িং রুমে আবার কেউ নেই তো। ঠাকুর প্লিজ রক্ষা করো, প্লিজ। তুমি দেখ কে এসেছে, দরজাটা খুলে দে। হ্যাঁ মেশো মশাই, আমি খুলছি।